যারা গণতন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক আন্দোলন করেছে তারা তাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ করার তৈরি করা, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝে হোক না বুঝে হোক সেই প্রতিপক্ষ হওয়ার দিকে যাচ্ছে। তাদের ন্যারেটিভ এবং বয়ানটা এমন যে যারা রাজনীতি করে, যারা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদেরকেই তারা প্রতিপক্ষ ভাব তৈরি করছে। মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ বলছে যে শুধু কি নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়েছে, এত জীবন দিয়েছে, এই কথা তারা বলছে। তো নির্বাচন তো গণতন্ত্রের একটি অনুষঙ্গ, তো এটা যদি একটি অনুষঙ্গ হয়ে থাকে তা আপনারা ওইটাকে মাইনাস করছেন কেন? সংস্কার চলবে, নির্বাচনও চলবে, আপনাদের সংস্কারের অভিমতগুলো আপনারা সেটা পেশ করবেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকেই ভোট দেবে তারা সেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করছেন। সেটা না করে আপনার প্রতিপক্ষ বানাচ্ছেন, আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারে। মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছেন যে গণতন্ত্রকে, নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট দিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে। ওই যে আমাদের মফস্বলের বাড়িগুলোতে কি বড় বড় আমাদের উঠোন থাকে, উঠোন ঝাড়ু দেয়, উঠোন ঝাড়ু দিলে ধুলা উড়ে, তখন আমাদের মা খালারা বলতেন এই তোরা ঘরের মধ্যে ঢুক, এই ধুলাবালি নাকে গেলে পরে সর্দি কাশি হয়। তো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষে যারা এই কথাগুলো বলছেন তারা মনে হচ্ছে এইরকমই যে আমরা সংস্কার করব, এখন তোমরা ঘরের মধ্যে ঢুকে থাকো, কারণ এই সংস্কার করতে গেলে অনেক ধুলোবালি উঠবে, নাকে যাবে। অতএব এখন নির্বাচনের কথা, গণতন্ত্রের কথা আর অন্য প্রসঙ্গ বলা যাবে না। এটাই আমি আজকে এমনকি প্রধান উপদেষ্টার মুখ থেকেও এই ধরনের কথা বেরোচ্ছে, ও অন্যান্য উপদেষ্টারা তো বলেই যাচ্ছেন যে 53 বছর আপনারা কিছু করতে পারেননি, আমরা এখন করবো। আপনারা কারা? আপনারা তো এই যে আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের আত্মহুতি, এত কিছু আপনারাও তো একজন শেয়ার হোল্ডার। এই সুবিধা তো আপনারাও পেয়েছে যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য সংগ্রাম করেছে, আত্মহুতি দিয়েছে, যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতার তো আপনারাও সুফল পেয়েছেন। আপনারা সুফল পাননি, আপনারাও সুফল পেয়েছেন। তাহলে আপনাকে রাজনীতিকে আলাদা করছেন, নির্বাচনকে আলাদা করছেন, গণতন্ত্রকে আলাদা করছেন, আর সংস্কারকে বড় করে দেখছেন। এখানে তো আমাদের মনে হচ্ছে কোন দুরভিসন্ধি আছে, কোন ধরনের দুরভিসন্ধি আপনারা কাজ করছেন। এটা তো হতে পারে না। কেন এটা থাকতে হবে? আপনারা সংস্কারের কথা বলতে থাকুন, এটা নিয়ে ডিবেট হবে, ডিসকাশন হবে, ডিসকোর্স হবে।